আজকের এই অধ্যায়ে আমরা আলোচনা করব তাপ এবং অবস্থার পরিবর্তন এবং খুব সংক্ষেপে, যেগুলো আমাদের অত ডিটেলস আমরা এখানে পড়বো না, আমাদের যেহেতু এমসিকিউ সলভ করতে হবে সে কারণে ঠিক যতটুকু পড়লে পর আমাদের একটা বেসিক আইডিয়া এসে যায়, ওইটুকু আমরা এখানে আলোচনা করব। ওকে, ফার্স্ট দেখবো আমার তাপটা কি। তাপ হচ্ছে কি, এক প্রকার শক্তি যা গ্রহণ করলে পরে কোনো বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যেটা ত্যাগ করলে ওই বস্তুটি শীতল হয়ে যাবে। এই হচ্ছে আমার সিম্পল তাপ। ওকে, এবার দেখবো হচ্ছে তাপের এককটা কি আছে না, তাপের একটা হচ্ছে সিজিএসে আছে হচ্ছে আমার ক্যালোরি, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর এই সাইডে আছে হচ্ছে জুল, অবশ্যই খেয়াল রাখবো, এটা এমসিকিউর জন্য আমাদের প্রয়োজন। ওকে, আর 1 ক্যালোরি ইকুয়ালটা হচ্ছে 4.2 জুল, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। 1 ক্যালোরি ইকুয়ালটা হচ্ছে 4.2 জুল। ওকে, এবার যাবো কি হচ্ছে উষ্ণতা কি। উষ্ণতা আমরা কাকে বলবো? উষ্ণতা হলে আমার একটা তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় যে ওই বস্তুকে অন্য কোনো বস্তুর সংস্পর্শে রাখলে পরে সে তাপ ওর থেকে নেবে নাকি ওকে দেবে, এটা হচ্ছে বলবো উষ্ণতা। তাহলে উষ্ণতা কি, একটা তাপের একটা অবস্থা, অর্থাৎ যদি ওই বস্তুকে অন্য সংস্পর্শে আনি তাহলে সেই বস্তুটির তাপ ওকে দেবে, ওর থেকে তাপ গ্রহণ করবে। এই সিম্পল ব্যাপারটা হচ্ছে আমার উষ্ণতা। ওকে, এবার এককটা কি আছে, সিজিএসে ওর এককটা হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে হচ্ছে আমার কেলভিন। ওকে, ক্লিয়ার। যাবো কি আমার নেক্সট অংশে। এবার দেখবো তাপ উষ্ণতার মধ্যে তফাৎটা কি আছে। ওকে, তফাৎটা কি আছে, উষ্ণতা হচ্ছে একখানা তাপীয় অবস্থা আর তাপ হচ্ছে এক প্রকার শক্তি। উষ্ণতা শক্তি নয়। উষ্ণতা হচ্ছে তাপের ফল, তাপ প্রয়োগ করলে উষ্ণতা হয়, আর তাপ হচ্ছে উষ্ণতার একখানা কারণ, উষ্ণতা হওয়ার জন্য তাপের প্রয়োজন। আর কি আছে, দুটি বস্তুর ভেতরে তাপের আদান প্রদান ঠিক হয় উষ্ণতার পার্থক্যের উপরে। যদি উষ্ণতা পার্থক্য তারতম্য হয় তাহলেই উষ্ণতা, তাহলে তাপ একটা থেকে অন্যটার মধ্যে যাবে বা আসবে। আর দুটি বস্তুর তাপের আদান প্রদান তাদের তাপের পরিমাণের উপর নির্ভর করে না, অর্থাৎ তাপ কতটুকু আছে না আছে তার উপরে কিন্তু দুটো বস্তু তাপ গ্রহণ করবে কি ছাড়বে এগুলো নির্ভরশীল নয়। আর উষ্ণতা নির্ণয় হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, এটা অবশ্যই খেয়াল রাখবে। আর তাপের জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে ক্যালোরিমিটার। ওকে, তাপমাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, উষ্ণতা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। যন্ত্রগুলোর নাম আমরা মনে রাখবো। ক্লিয়ার। যাচ্ছে আমার নেক্সট অংশে, উষ্ণতার বিভিন্ন স্কেল। উষ্ণতা মাপার জন্য আমরা কি ইউজ করে থাকি তার নাম হচ্ছে বলি আমরা থার্মোমিটার। ওকে, এটি উদাহরণ হয় যেমন ধরো পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, এগুলো আমরা তরলটা ইউজ করে থাকি। এবার স্কেলগুলোর ভাগ আছে, স্কেলগুলোর ভাগ হচ্ছে কীরকম, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আর হচ্ছে কেলভিন স্কেল ইত্যাদি। এই ধরনের বিভিন্ন রকম স্কেল আছে উষ্ণতা নির্ণয়ের উদ্দেশ্যে। এবার আমরা দেখে নেব যে কোন প্রকার স্কেলে ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কটা কীরকম হয়। ওকে, যেমন ধরো যখন আমরা নেব হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, নিম্ন হচ্ছে 0 ডিগ্রি, আর ওর অন্তরটা মানে ডিফারেন্সটা হচ্ছে 100, মানে 100 বিয়োগ 0 করলে 100ই হয় এটা। আর ফারেনহাইট স্কেলে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন হচ্ছে 32, আর অন্তরটা হচ্ছে 180। এগুলো অবশ্যই খেয়াল রাখবে, এর থেকে প্রশ্ন থাকে। আর কেলভিনে হচ্ছে ঊর্ধ্বটা হচ্ছে 373, নিম্ন হচ্ছে 273, ডিফারেন্স হচ্ছে 100। এখানে হচ্ছে অবশ্যই খেয়াল রাখবে যে এই যে 100 প্লাস 273 করলে হবে 373, এই 0 প্লাস 273। ক্লিয়ার। এবার একটা সম্পর্কটা এখানে আমরা একটু দেখে রাখবো। সম্পর্কটা কি আছে, C/5 = F-32/9। এই ইকুয়েশনটা অবশ্যই আমরা মুখস্থ রাখবো, কেননা এর থেকে অঙ্ক দেয়, অঙ্ক দিয়ে মানে একটা তাপমাত্রা দেয় যে সেলসিয়াসে এত, তাহলে ফারেনহাইটে কত হবে। এই তাপমাত্রার কনভার্সন করার জন্য কিন্তু আমার এই ইকুয়েশনটা অবশ্যই জেনে রাখাটা প্রয়োজন। যেখানে সি হচ্ছে আমার, যেখানে সি হবে আমার সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা, আর এফ হচ্ছে আমার ফারেনহাইটের উষ্ণতা। এটা আমরা অবশ্যই খেয়াল
রাখবো। ওকে, তারপর যাবো গিয়ে আমরা যে গৃহীত বা বর্জিত তাপ কিসের উপরে নির্ভরশীল, অর্থাৎ কোনো একটা বস্তু যে পরিমাণ তাপটা গ্রহণ করলো বা বর্জন করলো সেটা কার উপরে নির্ভরশীল। ওকে, তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল। এক হচ্ছে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা আর বস্তুর উপাদান, এর উপরে নির্ভরশীল। ভর, উষ্ণতা, উপাদান। বস্তু ভরের উপরে কেমন করে নির্ভরশীল? নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে একই উপাদানের তৈরি কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বস্তুর ভরের সমান। ভর বাড়লে পরে তাপ গ্রহণটা বেশি প্রয়োজন। একই উষ্ণতা বৃদ্ধিতে একই উপাদানের তৈরি কোনো বস্তুর গৃহীত তাপ বস্তুটির ভরের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটা যত বেশি ভর হবে ততটা তাপ বেশি গ্রহণ করবে। সেম তাপমাত্রা বৃদ্ধির জন্য ওর অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে যদি ওর ভর বেশি হয়। বস্তু উষ্ণতা কিরকম আছে? একই উপাদানের তৈরি নির্দিষ্ট ভরের কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ ওর উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা আমরা যত বেশি আমরা গ্রহণ করব উষ্ণতা তত বেশি বৃদ্ধি হবে। সমানুপাতিক অর্থাৎ বেশি উষ্ণতা বৃদ্ধি করার জন্য বেশি তাপের প্রয়োজন হবে। আর কি আছে? আর হচ্ছে উপাদান। উপাদানটা কিরকম আছে? সমান উষ্ণতা বৃদ্ধির জন্য সমান ভরের কিন্তু বিভিন্ন উপাদানের বস্তু কর্তৃক গৃহীত তাপ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ আমি সবগুলো উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস করে আমি বৃদ্ধি করব, কিন্তু উপাদান ভিন্ন ভিন্ন হলে পরে ওদের কিন্তু তাপ প্রয়োগ করতে হবে ভিন্ন ভিন্ন, যেহেতু উপাদানটা অন্যান্য। ওকে, সবার সেম তাপ নিয়ে একই উষ্ণতা বৃদ্ধি হয় না। ওকে, এক্ষেত্রে আমরা কি লিখব? টি সমানুপাতিক এমটি, যেখানে টিটা হচ্ছে আমার বড় হাতের টি হচ্ছে গৃহীত বর্জিত তাপ, ওটা হচ্ছে বস্তু ভরের সঙ্গে সমানুপাতিক, আর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। ফলে এমটা হচ্ছে বস্তুর ভর আর স্মল টি হচ্ছে উষ্ণতা। তাহলে বডিটা হচ্ছে তাপ সমানুপাতিক ভর ইন্টু বস্তুর উষ্ণতা, যেটা বৃদ্ধি পেল আর কি। ওকে, এবার দেখবো হচ্ছে আপেক্ষিক তাপ বিষয়টা কি আছে। কোনো পদার্থের একক ভরের, এর অর্থ কি? 1 গ্রাম বা 1 কিলোগ্রাম, মানে 1 দিয়ে আর কি। একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে, 1 ডিগ্রি হয় সেলসিয়াস বা ফারেনহাইট, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই তাপ কেবল ওই পদার্থের আপেক্ষিক তাপ। অর্থাৎ একক ভরের কোনো বস্তু আছে, তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলবো আমরা আপেক্ষিক তাপ। এবারে এককটা আমরা অবশ্যই জেনে রাখবো। সিজিএস এর এককটা হচ্ছে গিয়ে ক্যালোরি পার দ্য গ্রাম পার ডিগ্রি, ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে, এর থেকে প্রশ্ন থাকে। আর এসআইতে হচ্ছে গিয়ে জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি কেলভিন, এটা অবশ্যই খেয়াল রাখবে, এর থেকে প্রশ্ন আসে। ওকে, সাধারণ তরল পদার্থের আপেক্ষিক তাপ কঠিন পদার্থ থেকে অনেক বেশি হয়, এটাও আমরা মাথায় রাখবো। তরল পদার্থের আপেক্ষিক তাপ কঠিন পদার্থ থেকে অবশ্যই বেশি হয়। আর সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ হচ্ছে জলের, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ওকে, তারপর আমরা নেক্সট অংশে আমরা কি দেখতে পাচ্ছি? জলের আপেক্ষিক তাপের ভ্যালুগুলো এখানে আছে দেওয়া। যেমন ধরো সিজিএস এ এই আপেক্ষিক তাপটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, সিজিএস জলের আপেক্ষিক তাপের ভ্যালু। আর এসআইতে হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন, এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, এর থেকে এমসিকিউ থাকতে পারি। ওকে, এবার দেখো বরফের আপেক্ষিক তাপ 0.5 বলতে আমরা কি বুঝি? এর অর্থ হচ্ছে 1 গ্রাম বরফের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 0.5 ক্যালোরি তাপের প্রয়োজন হবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। 1 গ্রাম বরফের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমার 0.5 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে জল থেকে দুধ তাড়াতাড়ি গরম হয় কি জন্য? কেননা জলের আপেক্ষিক তাপ অনেক বেশি তাপ গ্রহণ করা প্রয়োজন, যেহেতু দুটোর পরিমাণ হচ্ছে একই পরিমাণ তাপ দেয় ওদের, আমি যে বস্তু আপেক্ষিক তাপ হচ্ছে বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটির থেকে কম হবে, ও তাপের মান এখানে
বেশি নেয়। আপেক্ষিক তাপ বেশি বলতে কি, মানে ওকে উষ্ণতা বৃদ্ধি করতে তাপ বেশি প্রয়োগ করতে হয়। জলের আপেক্ষিক তাপ দুধের থেকে বেশি, ফলে ও কিন্তু একই পরিমাণ দুধ জলকে একই হারে তাপ দিলে দুধ বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ওর কম তাপ নিলে পরে তাপমাত্রা বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, আর ধরো সেক দেওয়ার বোতলে জল ব্যবহার হয় কেন, সেই একই বিষয়, সেই আপেক্ষিক তাপ যেহেতু অনেক বেশি হয়, অনেক তাপের মধ্যে থাকে, ওটা আস্তে আস্তে ঠান্ডা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়, একটু দেখে নেবে একই বিষয় ওটা। আবার এখানে একটা আছে যে একই উষ্ণতায় 1 গ্রাম লোহা আর 1 গ্রাম তামাকে একই পরিমাণ তাপ ধারণ করবে না, ওদের তো আপেক্ষিক তাপ তো ভিন্ন ভিন্ন, ফলে 1 গ্রাম লোহা তামাতে ওদের তাপ হবে অন্য অন্য হবে। ওকে, এবার আমরা যে বিভিন্ন উষ্ণতা বিশিষ্ট দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপে বিনিময় হয়, এবং যতক্ষণ না বস্তু দুটো সমান উষ্ণতায় পৌঁছায় ততক্ষণ এই বিনিময় চলতে থাকবে। উষ্ণতা সমান যখন হবে তখন ওটি এই তাপ যাওয়া আসাটা অফ হয়ে যাবে। এই হচ্ছে আমার ক্যালোরিমিতির মূল নীতি। ক্লিয়ার? আর কি আছে, এইভাবে তাপ আদান প্রদানের সময় বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের কোনো তাপ বিনিময় না ঘটে ও তাপশক্তি রাসায়নিক অন্য কোনো রূপান্তরিত না হয়, তাই আমরা দেখতে হবে। তারপর আমরা ওখানে বলতে পারি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জ্য তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক ইয়ে তাপের সমান, একে বলেন ক্যালোরিমিতির মূলনীতি। এটা আমরা একটুখানি জেনে রাখবো, এর থেকেও কিন্তু এমসিকিউ থাকে। এবার দেখব তাপগ্রাহিতা কি। এটা কি জিনিস না, কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তু তাপগ্রাহিতা বলে। কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে তাপগ্রাহিতা। ওকে, তাহলে পরে আপেক্ষিকের সঙ্গে এর তফাৎটা কী আছে, আসলে একক ভরের কোনো বস্তু, এখানে ভর উল্লেখ নেই। ওকে, তাপগ্রাহিতার সংজ্ঞায় কোনো ভরের উল্লেখ নেই, কিন্তু আপেক্ষিক তাপের বেলায় একটা ভরের উল্লেখ আছে, একক ভরের কোনো পদার্থ। ওকে, আর বস্তু তাপগ্রাহিতা হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তু আপেক্ষিক তাপ। তাপগ্রাহিতার মান হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপের সমান। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখবে, এমসিকিউ থাকতেই পারে। আর এককগুলো অবশ্যই আমরা এখান থেকে জেনে রাখবো। সিজিএসে ওর এককটা হচ্ছে গিয়ে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে হচ্ছে আমার জুল পার কেলভিন, অবশ্যই খেয়াল রাখবে, এমসিকিউ থাকেই। আর হচ্ছে জল সমটা কী আছে, জল সমটা হচ্ছে কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপ দিয়ে যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো যায় তাকে বলে জলসম। ওকে, এবার যে পরিমাণ জল আর কি, জল কিন্তু, ফলে ওইটা হবে এককটা হবে সিজিএসে হচ্ছে কি গ্রাম, জলের যে ভর, সেটা হচ্ছে কিলোগ্রাম। ক্লিয়ার? তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা জানি এই ধরনের কনসেপ্ট বিল্ডিং করার জন্য যে সমস্ত শর্ট নোটস নিয়ে ভিডিও নিয়ে আসছি, তোমাদের এগুলো কীরকম লাগছে আমাকে জানিও। আর আরও কী ধরনের ভিডিওস নিয়ে আসলে অনেক বেশি সুবিধা হবে এটা আমাকে তোমরা জানিও। ইতিমধ্যে অনেক তোমরা জানিয়েছো যে কী ধরনের ভিডিও আনলে অনেক ভালো হবে, ওগুলো আমি আনবো, আস্তে আস্তে ওগুলো আমি নিয়ে আসবো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনস অ্যাগেন থ্যাংক ইউ।